ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ, সবাই বলে ধানের শীষ, জিতেই যাবে ধানের শীষ, বিপুল ভোটে ধানের শীষ, 12 তারিখে ধানের শীষ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জলমা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বিএনপি তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সমাবেত আমার এলাকাবাসী, হিন্দু ভাইদের নমস্কার, মুসলিম ভাইদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, দীর্ঘক্ষণ ধরে আপনারা আমাদের নেতৃবৃন্দর বক্তব্য শুনেছেন। ঠান্ডাও পড়েছে, আমার এলাকার মা বোনেরা যারা এসেছেন ওনাদের অনেক কষ্ট হচ্ছে, আমি বুঝেছি। আমি আপনার প্রায় 1 সপ্তাহ আমি দাকর ছিলাম। গতকাল রাত 3টায় আমি খুলনায় পৌঁছেছি। তো আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদের এলাকায় আমার বাড়ি, আমি এলাকায় এই মাটিতে জন্মগ্রহণ করেছি, আপনাদের নিয়ে এই আলো বাতাস আমি বড় হয়েছি, লেখাপড়া করেছি, 40 বছর রাজনীতি করি, 40 বছর রাজনীতিতে, 10 বছর আমি ছাত্র রাজনীতি করেছি, আর 30 বছরই আমি আপনাদের এই বটিয়াঘাটার মানুষের সাথে রয়েছি। আমি 2001 সালে আমি এই অঞ্চল থেকে আপনাদের মাঝে আমি নির্বাচন করেছিলাম। 2008 সালে আমি নির্বাচন করেছিলাম। আমি 2018 সালে আমি নির্বাচন করেছিলাম। 2001 সালে আমার যিনি এমপি হয়েছিলেন, আমাদের এলাকার সন্তান শ্রীবাবু পঞ্চরণ বিশ্বাস, ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আমি নির্বাচন হেরে গিয়েছিলাম। 2008 সালে দাকবের কৃতি সন্তান শ্রীবাবু ননীগোপাল মণ্ডল, আমি ওনার সাথে নির্বাচন করে হেরে গিয়েছিলাম। 18 সালে যে নির্বাচন হয়েছিল আপনারা জানেন, দিনের ভোট রাতে হয়ে গিয়েছিল। আমি সকাল 9টার সময় আমি নির্বাচন থেকে প্রত্যাহার করে নিয়েছিলাম, নির্বাচন বয়কট করেছিলাম। যাই হোক, প্রিয় এলাকাবাসী, আমি দীর্ঘদিন আপনাদের মাঝে কাজ করে যাচ্ছি। এলাকায় 2001 থেকে 2006 যখন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, আমি এমপি না হয়ে আমার সাধ্য অনুযায়ী আমি যতটুকু পারি এই মন্দির, এই মসজিদ, এলাকার রাস্তাঘাট উন্নয়ন করার জন্য আমার যথার্থ আমি চেষ্টা করেছিলাম। আমার সাধ্য অনুযায়ী যতটুকু পারি আমার পার্টির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছ থেকে বিভিন্ন সময় যে বরাদ্দ এনে আমি এলাকার মানুষদের কাছে মসজিদ, মন্দির, রাস্তাঘাটে উন্নয়ন করার চেষ্টা করেছি। প্রিয় এলাকাবাসী, আমি আজ আমাদের আরো একটা প্রোগ্রাম রয়েছে, আমি কথা বাড়াবো না, আপনাদেরও কষ্ট হচ্ছে, বসে শেষের দিকে ঠান্ডাও লাগছে আপনাদের। তো এইবার নির্বাচনে আপনারা জানেন যে আমাদের এই অঞ্চলে যিনি এই অঞ্চলের মানুষ অত্যন্ত কাছের মানুষ, এবং আমার এই অঞ্চলে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ একটি নৌকা ভোলা। তারা নৌকা দেখলে আমাকে ভালোবাসে, কিন্তু তাদের মার্কা যদি 2টা হতো তাহলে একটা আমাকে দিত, একটা নৌকায় দিত। যেহেতু মার্কা ছিল একটা, ধানের শীষও একটা, নৌকাও একটা, সেই কারণে ইচ্ছা করলে অনেক মানুষ ভালোবাসলেও আমাকে দিতে পারেনি।
তারপরও আপনারা আমাকে অনেক ভোট দিয়েছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আপনাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। এবার আওয়ামী লীগ রাষ্ট্রীয় কারণে আওয়ামী লীগ নির্বাচনে নাই। বিএনপি কোন রাজনৈতিক দল ব্যান্ড হয়ে যায়, এটা কখনো বিএনপি চায় না। জামাতকে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল তখন কিন্তু বিএনপি প্রতিবাদ করেছিল যে একটা দেশে, গণতান্ত্রিক দেশে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ঠিক না, আমরা এর পক্ষে না। ঠিক তেমনি ভাবে যখন এই আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে সরায় রাখা হলো তখনই কিন্তু বিএনপি প্রতিবাদ করেছিল যে আমরা কোন রাজনৈতিক দলকে রাজনীতির মাঠ থেকে সরে যেতে, যাতে সরে যায় বা সরে দেওয়া হোক, এর পক্ষে আমরা না। বিএনপি সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে, গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করে। বিএনপি একটা মুক্তিযোদ্ধার দল, স্বাধীনতার ঘোষকের দল। জেড ফোর্সের মহানায়ক জনাব তারেক রহমান তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দেন নাই, তিনি রণাঙ্গনে যুদ্ধ করে 9 মাস যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলেন। তার অবদান আমরা ভুলতে পারবো না। তো আমি আপনাদেরকে বলতে চাই যে আজকে ভোটের মাঠে শ্রীবাবু বঞ্চনের বিশ্বাস নাই, উনি নির্বাচন করছেন না। আমাদের আরেকজন শ্রীবাবু ননীগোপাল মণ্ডল, উনিও নির্বাচন করছেন না। সেই সাথে মাঠে নৌকাও নাই। সঙ্গত কারণেই স্বাধীনতার সপক্ষের শক্তি হিসাবে আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে, এই অঞ্চলের মানুষ আপনারা যারা আছেন, হিন্দু, খ্রিস্টান, মুসলমান, সকলে ঐক্যবদ্ধভাবে আপনারা আমাকে ভোট দেবেন। প্রিয় এলাকাবাসী, আমি হাঁটতে হাঁটতে আমার আর জায়গা নাই। আমি 3 বার নির্বাচন করে হেরেছি। যে মানুষটা এই অঞ্চল থেকে এমপি নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচন করে হেরেছে, মেম্বার নির্বাচন করে হেরেছে, বিভিন্ন নির্বাচন করে হেরেছে, হারার যন্ত্রণা কি, হারার কষ্টটা কি সেই মানুষটি জানে। প্রিয় এলাকাবাসী, আপনাদের কাছে আমি শুধু এইটুকু কথা বলবো, আমি আল্লাহর রহমত, আল্লাহর ইচ্ছা যদি থাকে, আপনাদের ভোটের মধ্য দিয়ে আমি যদি নির্বাচিত হতে পারি, আপনাদের এই অঞ্চলের যে অবহেলিত অঞ্চল, এটা আমারও অঞ্চল। এই অবহেলিত অঞ্চল যে চেয়ারম্যান যে কথা বলেছে, ইনশাল্লাহ এই অবহেলিত থাকবে না, এটা পরিপূর্ণ এবং কানায় কানা ভরে দেবে ইনশাল্লাহ। এই অঞ্চলে মসজিদের উন্নয়ন হবে, মন্দিরের উন্নয়ন হবে, রাস্তাঘাটের উন্নয়ন হবে, ওই যে শাসনের ব্যবস্থা হবে। এই অঞ্চলে সকল ধর্মের মানুষ যাতে নিরাপদে থাকে, নিরাপদে রাখতে পারি, তার সর্বোচ্চ ব্যবস্থা আমি করব। সনাতন ধর্মের মানুষ যাতে দেরকে আমরা নিরাপদে রাখবো এবং নিরাপত্তা দেব, আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি। সকল মানুষ যাতে এই অঞ্চলে সম্মান এবং ইজ্জতের সাথে বসবাস করতে পারে। কোনো মানুষ যাতে এই অঞ্চলের মানুষের ভূমি দখল করতে না পারে, কোনো ভূমিদস্যু এসে যেন আমার এই অঞ্চলে কোনো মানুষের ভূমিতে উপরে আঘাত করতে না পারে, ভূমি দখল করতে না পারে, ভূমিতে বেড়া দিতে না পারে, ভূমিতে খুঁটো দিতে না পারে, তার জন্য আমি সর্বসময় সোচ্চার থাকবো ইনশাল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমি আপনাদের কাছে এইটুকু বলবো, আল্লাহ যদি রাজি খুশি হয়, আপনাদের ভোটে যদি আমি নির্বাচিত হতে পারি, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি এই অঞ্চলে কোনো ব্যবসা বাণিজ্য করবো না। আমি এই অঞ্চলে আমি নিজে একজন ঠিকাদার, কিন্তু আমি নির্বাচিত হলে আমি একটা জায়গাও ঠিকাদারি কাজ নেব না। কারণ আমি যদি ঠিকাদারি কাজ নেই, তাহলে ইঞ্জিনিয়াররা আমার সাথে ভয়তে আমার কাজে আসবে না। আমি যদি খারাপ কাজও করে করি, সেই কাজে পাশ করে দেবে। এলাকার মানুষ চিন্তা করবে, এমপি কাজ আমরা যদি বাধা দিই, আমাদের নামে মামলা হতে পারে। তিনি যদি 2 নম্বর 3 নম্বর ইটে কাজ করে, আমরা বাধা দিলে আমাদের নামে ব্যবস্থা নিতে পারে। সঙ্গত কারণেই
আমি এই অঞ্চলে কোনো জায়গায় ঠিকাদারি করবো না। এই অঞ্চলের যারা ঠিকাদারি করার মতো তারাই করবে। আমি এই অঞ্চলে কোনো জায়গায়, এই অঞ্চলে জমি ব্যবসা করে অনেকে, কোনো জায়গায় আমি জমি কিনবো না, আমি কোনো জমির ব্যবসা করবো না। আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি কোনো ভূমিদস্যুর পক্ষে আপনাদের তদবির করবো না। কোনো ভূমিদস্যু আমার সামনে আসতে পারবে না, কোনো চাঁদাবাজ এলাকায় থাকতে পারবে না। আর যদি কোনো চাঁদাবাজ আমার মাঝে থেকে থাকে, আমি তাকে বলবো বিনয়ের সাথে, আপনি আমাদের মিটিংয়ে আর আসবেন না, এবং মিটিংয়ে যদি আজকে এসে থাকেন, আগামীতে যেন আপনাকে আমি মিটিংয়ে দেখি না। এবং আপনারা যদি সৎ সাহস থাকে, আপনারা আমাকে বলতে পারেন যে আমার এই স্টেজে কোনো চাঁদাবাজ আছে কিনা, কোনো ভূমিদস্যু আছে কিনা। যদি পরিষ্কারভাবে বলতে পারেন, আমি সেই চাঁদাবাজ বা সেই ভূমিদস্যুকে এমন শাস্তি প্রদান করব, ওর বাপের জন্মে 14 পুরুষে যাতে চাঁদাবাদী এবং ভূমিদস্যু না হতে পারে। এলাকাবাসী, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি এই অঞ্চলে কোনো জায়গায় ঘের ভিডিও করবো না, আমি কোনো ব্যবসা আমি এই অঞ্চলে করবো না। আমি শুধু মানুষ, এই হিসাবে আল্লাহ রহমান যদি থাকে, আপনাদের ভোটে এই অঞ্চলের হিন্দু, খ্রিস্টান, মুসলমান সকলের ভোটে এমপি নির্বাচিত হতে পারি। আমার শুধু একটা মাত্র উদ্দেশ্য থাকবে যে এই অঞ্চলে মানুষের উন্নয়ন করা, ভাগ্যের উন্নয়ন করা, মানুষের নতুন নতুন শিল্প কলকারখানা এলাকাতে প্রতিষ্ঠিত করে বেকার যুবক যুবতীদের যাতে চাকরির সংস্থার ব্যবস্থা করতে পারি। আজকে পানখালি টু বরণপাড়া যেটা ব্রিজ নির্মাণ করতে পারি, বিভিন্ন শিল্প কলকারখানা এখানে যদি প্রতিষ্ঠিত হয়, তো আমাদের এলাকার অনেক বেকার ছেলে মেয়েরা সেখানে কাজ কাম করতে পারবে। আপনারা জানেন যে আমাদের এই অঞ্চলটা, আপনারা হয়তো অনেকে জানেন না, যে পর্যটক কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। শত শত আপনার রিসোর্ট নির্মাণ হয়েছে, দেশ বিদেশ থেকে শত শত মানুষ এই রিসোর্টে আসে, সুন্দরবন পরিদর্শন করতে আসে, সুন্দরবন দেখতে আসে। আপনারা যদি বারিশান্তা, কৈলাসগঞ্জ, সুদূরখালি ওই অঞ্চলে যান, আপনারা দেখবেন যে ঝলমল করছে, মনে হচ্ছে যে সিঙ্গাপুরে আমরা এসেছি। কিন্তু সেই অঞ্চলে রাস্তা নেই, ঘাট নেই। যদি রাস্তাঘাটের উন্নয়ন হয়, অবকাঠামোর উন্নয়ন হয়, তাহলে দেখা যাবে যে অনেক অনেক রিসোর্ট নির্মাণ হয়েছে, এবং আমাদের এলাকায় অনেক টুরিস্টরা আসবে। তারা আসলে আমাদের এলাকায় অনেক বেকার ছেলে মেয়েরা ওই সমস্ত জায়গায় কাজ কাম করতে পারবে, বেকার ঘুচাবে। নতুন শিল্প কলকারখানা প্রতিষ্ঠিত হলে আমাদের ছেলে মেয়েরা সেখানে চাকরি করে বাবা মার মুখে হাসি ফোটাতে পারবে। আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমি সত্য এবং ন্যায়ের পথে থেকে আমি সারাটা জীবন যাতে আপনাদের সেবায় নিজেকে নিবেদিত করতে পারি, নিজেকে উৎসর্গ করতে পারি। আপনাদের শক্তি, আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসাই আমার একমাত্র অধিক, মানে আপনাদের কাছে আমি এইটুকুই চাই। এবং আগামী 12 তারিখে নির্বাচন আসছে, এই নির্বাচনে আপনারা দেখবেন হিসাব করে যে নির্বাচনে ভোটটা কিন্তু আমার হক। কারণ বারবার আমি নির্বাচন হেরে যেও আমি আপনাদের মাঝ থেকে সরে যাই নাই। আমি 17টা বছর আমরা অনেক অত্যাচার নির্যাতনে ভোগ করেছি, জেল খেটেছি, মিথ্যা মামলা, ঘায়েরি মামলায় অনেকবার বাগানে কাঁঠালে পালিয়ে বেরিয়েছি, বাবা মার সেবা করতে পারি নাই, জানাজার নামাজ পালিয়ে পালিয়ে পড়তে হয়েছে, তারপর আপনাদের ছেড়ে যাই নাই। অর্থাৎ এই ভোটটা হচ্ছে আপনাদের পবিত্র আমানত। এই ভোটটা কিন্তু ডাকাতি করে মানুষের কাছ থেকে ডাকাতি করা যায়, মানুষের কাছে ছিনতাই করে টাকা নেওয়া যায়, মানুষকে জবরদস্তি করে জায়গা জমি দখল করা যায়। ভোটটা কিন্তু নেওয়া যায় না। ভোটটা হচ্ছে অন্তরের ব্যাপার, অন্তর থেকে যদি না আসে তাহলে কোনোদিনও কিন্তু ভোট মানুষ দেয় না। তাই আমি চাই এই অঞ্চলের মানুষ তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা, তাদের সকল স্নেহ, তাদের শ্রদ্ধা, তাদের ভালোবাসা নিয়ে আমি এই নির্বাচনে আপনাদের কাছে ভোট চাই। আপনারা আমাকে ভোট দেবেন, এবং এই অঞ্চলের সকল মানুষ কে কোন দল করে আমার দেখার বিষয় নয়। যার যা দল শেষে করতে পারে, কে আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, কমিউনিস্ট পার্টি করতে পারে, জামাত করতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু আমার যেহেতু এই নির্বাচনে আমার হক, আর যারা প্রার্থী হয়েছে আপনি জানি না, আমার চেয়ারম্যান বলেছে যে আপনারা কি তাদেরকে চেনেন। আমার সাবেক প্রধান শিক্ষক উনিও বলেছেন যে যারা প্রার্থী হয়েছেন তারা কি আপনারা চেনেন। কিন্তু আমাকে তো আপনাদের পরিচয় করিয়ে দেওয়া লাগবে না,
তো যদি আমি চাঁদাবাজি হয়ে থাকি, আমি দখলবাজি হয়ে থাকি, আমি অত্যাচারী হয়ে থাকি, আপনারা যদি মনে করেন আমি তেমন মানুষ, তাহলে এই অঞ্চলে একটা মানুষের একটি ভোট আমার প্রয়োজন নাই। আর যদি আমি সততার সাথে এই অঞ্চলে আপনাদের কাছে মিলেমিশে থেকে থাকি, আপনাদের কাছের মানুষ হয়ে থাকি, তাহলে এই অঞ্চলে কে হিন্দু, কে খ্রিস্টান, কে মুসলমান দেখার বিষয় নয়। দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমরা নির্বাচনটা করেছি সার্বজনীন, সবাই মিলে ধানের শীষে ভারতেরকে ভোট দেবেন এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে সে আশা রেখে এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই, তার রুহের মাগফিরাত কামনা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা আমাদের ম্যাডামকে জান্নাতুল ফেরদাউস দান করে এই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ।